কোশ্চেন যদি আনকমন আসে উচ্চ মাধ্যমিকে তাহলে আমি কি করব? আমরা ধরো আইজাবির থেকে 5টা প্রশ্ন পড়েছি, ভালো করে বুঝবে কিন্তু। তো আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিটিকিউ কটা পড়েছি? 5টা পড়েছি। আচ্ছা সত্যি বলে দেখো তো, এই বিটিকিউ 5টার মধ্যে কটা ব্রড কোশ্চেন আছে? সর্বোচ্চ 2টো। আর বাকিগুলো কি 1+1+2+2, তাই তো? এরকম কোশ্চেন তো একটাও ব্রড কোশ্চেন নয়। আচ্ছা এই বিটিকিউ 5টা পড়েছি, কিন্তু এসিকিউ কটা পড়েছি? 30টা যদি পড়ে থাকি তাহলে, এসিকিউ 30টা পড়ে থাকি তাহলে অনেকগুলো ব্রড কোশ্চেনের সঙ্গে ইনক্লুড হতে পারে। পারে তো? তার মানে আমার কাছে আমার ভান্ডারে কি আছে? কতগুলো এসিকিউ আছে আর কতগুলো বিটিকিউ আছে। পরীক্ষায় কোশ্চেনটা ঘোরাতে পারে, উত্তরটা কিন্তু না। আমি প্র্যাকটিক্যালি বুঝবো, আমি আনকমন প্রশ্ন দিয়ে বুঝবো। আমার প্রথম কাজ কি, যখন আমি দেখবো যে আচ্ছা কোন দুটো পারছি, কাদের কাছে কোশ্চেন একদম আনকমন লাগবে। কারণ ব্রড কোশ্চেন লিখতে হয় দুটো, যারা টায় দুটো গল্প থেকেই পড়ে যাবে তারা রিস্কে যাবে। মিনিমাম তুমি 3টে থেকে পড়ে যাবে। মানে যদি আইজাবিট পড়লে থ্যাংক ইউ ম্যাম আর স্ট্রং রুটস পড়ছই, বা 3 কোশ্চেন পড়ছো। যদি 3 কোশ্চেন বাদ দাও তাহলে থ্যাংক ইউ ম্যাম পড়বে, থ্যাংক ইউ ম্যাম বাদ দিলে 3 কোশ্চেন পড়বে। আইজাবিটটা রাখবেই। কেন? আইজাবিটটা থেকে 5টা যদি পড়ো তাহলে কোশ্চেন 100% কমন পাবাই। একই রকম ভাবে কবিতারও তুমি 3টে পড়লে, একই রকম ভাবে নাটক থেকে একটু বেশি পড়ে যাবে। পড়েছে শুধু চরিত্র, ওই কাটা কাটা প্রশ্নগুলোও পড়ে যাবে। যদি কোশ্চেন আনকমন আসে, ছেড়ে আসার কোনো জায়গা নেই। তুমি জানো যে কোশ্চেনটা আনকমন, কিন্তু স্যার যেন না জানে তুমি আনকমন কোশ্চেন লিখছো। তখন কায়দা করে একটু বেশি বেশি করে সুন্দর করে লিখে আসবে। কিভাবে সেটাও দেখাচ্ছি। চলো কোশ্চেনটা দেখি, হাতে কলমে না দেখলে বুঝতে পারবো না। আবারও বলছি কি, আনকমন তাদের কাছেই লাগবে যারা কি করবে, শুধুমাত্র দুটো থেকে পড়ে যাবে। যারা খুব ভালো রেজাল্ট করতে চাও 4টে থেকেই পড়ে যাবে, তাহলে আনকমনের মঙ্গল থেকে প্রশ্ন দিলেও পারবো। 4টেই পড়ে যাবে। আমাদের 4টে থেকে তো লেখানো, আর এক জায়গায় তো লেখানি, অল্প অল্প লেখানো। ঠিক আছে? আর যদি মনে করো না স্যার রিস্ক নেবো না, মানে আমি রিস্ক নেব, ডর কি আগে জিত, তাহলে চলো 3টেই পড়ে যাও। কি করা যাবে? তবে 3টে, 2টো কিন্তু পড়ো না। চলো দেখি কোশ্চেনটা বুঝি। না বুঝলে হাতে কলমে না দেখালে বুঝতে পারবে না যদি আনকমন কোশ্চেন আছে। একটা কোশ্চেন আর কমন নেই এখানে, দেখি চলো। খুব তাড়াতাড়ি আমি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হয় সেটা নিয়েও ক্লাসেস দিয়ে দেব। একটু আসি। অনেকে আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা স্যার এসে কিউ আমরা কটা লিখবো? অনেকে প্রশ্ন করেছে। তুমি সর্বোচ্চ 6টা লিখতে পারো। সর্বোচ্চ কটা লিখবে? 6টা। স্যার তাহলে কি প্রথম 4টে, মানে প্রথম 4টেই নেবে? না, সঠিক 4টে নেবে। সঠিক 4টে নেবে। আমি হাতে কলমে আগের দিন দেখিয়েছি যে ভালো মেয়েরাও কিন্তু ভুল করে, সুতরাং রিস্ক নেবে না। আচ্ছা চলো আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। ব্রড কোশ্চেনে আসি। এই যে ব্রড কোশ্চেন। আচ্ছা বলো তো বাবু, এটা কি ব্রড কোশ্চেন? আচ্ছা, মাই আইজ ওয়ার অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, এই লাইন দিয়ে তো আমরা কোশ্চেন করিনি। করেছি কি, হোয়াট ওয়ার দ্য ন্যারেটর আইজ সেন্সিটিভ টু? দ্য ন্যারেটরস আইজ ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। পারি না আমরা? 1 নাম্বার। অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন? তাহলে অ্যাট রোহানা দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন। পারি না? হোয়াট কুড হি মেক আউট অ্যাবাউট দ্য গার্ল? মেয়েটি সম্পর্কে সে কি বুঝতে পেরেছিল? হোয়াট কুড হি মেক আউট অ্যাবাউট দ্য গার্ল? বলো উত্তরটা কি লিখবো? হ্যাঁ, মেয়েটি সম্পর্কে সে কি প্রথম বুঝতে পেরেছিল? যে মেয়েটি স্লিপার্স পরেছে। 2 নাম্বার বুঝতে পেরেছিল কি? যে মেয়েটির বাবা মা তাকে রাখতে এসছে। 3 নাম্বার বুঝতে পেরেছিল কি পরবর্তীকালে? যে মেয়েটি ওই তার চুল স্কেন্টেড হেয়ার ছিল, পারফিউম ছিল। এই তো, আর কিছু না। তাতেই কত নাম্বার দেবে? 2 নাম্বার। হোয়াট ডিড দ্য ন্যারেটর লাইক অ্যাবাউট দ্য পারসন? কি? লাইক দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, like the voice of the girl, like the perfume of the girl's hair.
এবং এই তো জিনিস লেখা যায় না, পাট পাট করে যদি গুছিয়ে সুন্দর করে লিখি এবং এই কোশ্চেন যদি শেষের দিকে একটুখানি আইরনি অফ দ্য স্টোরিটা তুলে দিই, ব্যাস জমে ক্ষীর। চাইনি কিন্তু আইরনি, কষ্ট করে মুখস্থ করে ছাড়বো কেন, হালকা করে কায়দা করে কিছুটা লাইন ওখানে তুলে দেব। যে কারণে যে কি পছন্দ করত, পছন্দ করার শেষে তিনি জানলেন যে শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। এই গল্পের লাইনটা তুলে কোট আনকোট করে দেবো, স্যার বুঝবে বাহ ছেলেটা কি দারুণ পড়েছে, কিন্তু আমি তো আনকমন কোশ্চেন লিখেছি, স্যার বুঝতেই পারলো না। এটাই খেলা। চলো, এটা ডাইরেক্ট কমন এসছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ডাইরেক্ট কমন, এটা নিয়ে কথা বলবো না। আ বয় র্যান আপ বিহাইন্ড হার, এটা তো আমি করিনি, কোনোদিন করিনি। কে এটা? হার বলতে কাকে বোঝানো হয়েছে? হোয়াট ডিড দ্য বয় ট্রাই টু ডু? স্ন্যাচ দ্য পার্স অফ দ্য লেডি। ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট দ্যাট ফলোড, এর পরে ঘটনা কি? ওই মাদারলি অ্যাফেকশন বলো, ছেলেটিকে কিভাবে টেক কেয়ার করেছে সেই ঘটনা বলো, তারপরে শেষ দিকের ঘটনাটা বলো, সব গড়ে লিখবো। যখন ডেসক্রাইব বলেছে, স্যার দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, স্যার আমি কষ্ট করে পড়েছি, কিন্তু ছাড়ার কোনো জায়গা নেই। তা আচ্ছা আচ্ছা, রাইট দ্য ক্যারেক্টার স্কেচ অফ দ্য জার, এ তো পরীক্ষায় পড়িনি দাদা, জারের চরিত্র দেশে কি করবো বলো দিন। আচ্ছা আমরা পড়িনি। জার প্রথমে তার মাথায় কটা প্রশ্ন এসছে, তিনি প্রশ্নের উত্তরটা কেন চেয়েছিলেন, এসে কেউ লেখানো আছে। তিনি কোথায় গিয়েছিলেন, তিনি কেমন ছিলেন, তার ম্যাক্সিমাম চরিত্রের নিদর্শন আমরা পাবো উইন্ডেড ম্যানের সঙ্গে কথোপকথনে। শেষ দিকটা কি করে উত্তর পেয়েছিলেন, ব্যাস লিখে দিলাম, হয়ে গেল। ছাড়া যদি নিতান্তই আর কোনো কোশ্চেন পাচ্ছি না, তাও কি ছাড়বো না। আসি কবিতা, ব্রিং আউট দ্য ইমেজারি। দেখো কবিতা থেকে আনকমন কোশ্চেন অ্যাটেম্প্ট করাটা কঠিন, এটা আমি পারবোই না, লিখবো না, বাকিগুলো দেখবো যেখানে পার্ট পার্ট করে দেওয়া আছে। আ নেচার কিপ হিম ওয়ার্ম, এটা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ওয়ার্ম সিগনিফাই হিয়ার? এখানে ওয়ার্ম বলতে কি? প্রকৃতি, তাই গরম রাখা মানে মেক হিম অ্যালাইভ, অ্যান অ্যাটেম্প্ট টু মেক হিম অ্যালাইভ। হু ইজ রেফার্ড টু অ্যাজ হিম, হোয়াই ডাজ দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য নেচার টু কিপ হিম ওয়ার্ম, এটাও লেখানো। কেন? যাতে হি মে নট ক্যাচ কোল্ড। শেক্সপিয়ার সনেট নাম্বার 18 begins with a question, কোশ্চেনটা কি? এটা তো আনকমন কোশ্চেন। shall I compare thee to a summer's day, তাই তো বলেছে। what fact does the poet want to emphasize through the question, কি বলতে চেয়েছেন? ওই যে as long as man can breathe and eyes can see so long live this, সেটাই লিখতে বলেছে এখানে। এটাই why does the poet use the word compare, কেন তিনি কম্পেয়ার কথাটা? আরে বাবা যে কোনো কোশ্চেন থেকেই লেখা যায় মূল বক্তব্যটা। চলো, রাইট দ্য সামারি অফ দ্য পোয়েট পোয়েট্রি অফ হার্ট, তার কি লাগে? পোয়েট্রি অফ হার্ট সামারি, তার মানে তোমার গ্রীষ্মকালে কে গান করেছে, শীতকালে কে গান করেছে, আর ওই ডোজিং এ পার্সনের কাছে কি সিমিং মনে হয়েছিল, তিনটে এক জায়গায় লিখে দাও, হয়ে গেল সামারি। তাহলে আমি এই কোশ্চেনটা লিখবো আর এটা লিখবো, তোরা অনেকে লিখতে পারিস এইটার এইটা, হয়ে গেল। ড্রামা, আহা হা, হোয়াট হু মেড দ্য প্রপোজাল টু হুম, হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল, হাউ ওয়াজ দ্য প্রপোজাল রিয়েলাইজড, দরকার নেই। ওভারশট ইজ হি, দ্য ফার্স্ট টাইম আই হিয়ার ইট, এখানে কে ওভারশট, ওভারশট মানে কি? এখানে হু ইউজেস দ্য টার্ম ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য প্লে, কে ব্যবহার করেছিল? দেখো 2+2+2 ইজিলি লেখা যায়। ন্যারেট ব্রিফলি দ্য আর্গুমেন্ট ওভার দ্য অক্সন মিডোজ, অক্সন মিডোজ নিয়ে তর্ক বিতর্কটা বলতে হবে। ওইখানে অক্সন মিডোজের মূল্য কত, কার ছিল, কিভাবে ছিল। দেখো একটা কোশ্চেনে কিন্তু কমন পড়েনি, তো ছেড়ে আসা যাবে না, আমাদের জানা কোশ্চেন থেকেই লিখে আসতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ছেড়ে আসা কিন্তু যাবে না। আরে ব্রড কোশ্চেন নিয়ে তো ভাবনার কিছু নেই, তো কমন আনকমন তো ব্রডেই দেবে। দেখি না রাইটিং, এটা তো পুরোটাই আনকমন আসছে, রাইটিং কি দিয়েছে দেখি। ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, রাইটিং আনকমন করতে পারবে না, ব্রড কোশ্চেন আনকমন আসবে না। আচ্ছা, ইউ হ্যাভ ভিজিটেড অ্যান ওল্ড এজ হোম, দেখো এটা তো পুরোটাই আনকমন, আউট অফ দ্য বক্স দিয়েছে। কি করবা তখন? তখন আমাকে অপশন এটা রাখতে হচ্ছে না, একটা কমন দিলে একটা একদম আনকমন দেবে, দুটোই পড়ে যাওয়াটা শ্রেয়। তাহলে আনকমন আসলে ভয়ের কিছু নেই, একটু বেশি করে এখন পড়ে যাও, দেখে যাও, পরীক্ষায় কিন্তু লিখে আসতেই হবে।